নমস্কার বন্ধুরা, চলে এলাম রুষা ব্লকে। আমি আজ একটি রেসিপি বানাচ্ছি পই মিটুলি চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা গরম হয়ে এসছে, আমি কিছুটা কালো জিরে দেব। কালো জিরে দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে আসছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার এইভাবে নাড়তে নাড়তে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এইভাবে নাড়তে নাড়তে তার সঙ্গে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। এর মধ্যে আমি আরও কিছুটা নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করলাম। করতে করতে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেগুন দিয়ে নাড়াচাড়া করতে করতে হালকা হালকা জল বেরিয়ে আসছে। এবারে এর মধ্যে কেটে রাখা পুঁই মিটুলিগুলো আমি দিয়ে দেব। পুঁই মিটুলিগুলো দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটাকে খুললাম। খুলে দেখলাম সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি আবার 10 মিনিট আমি ঢেকে রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলব। ঢাকনাটা খোলা হয়ে গেছে, দেখছি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি একটা জায়গাতে ঢেলে নেব। বন্ধুরা, আমার পুঁই মিটুলি চিংড়ি মাছ দিয়ে রান্না রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখবেন আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগে। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। বন্ধুরা, রাখছি।